উপরে তো কুমার না ভাই, উপরে তো কুমার ভাই। সরকার কেমন আছো? ভালো 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 আছো? ভালো। তোমার কি হিন্দু? কি আচ্ছা, অসুবিধা নেই। তো আমরা দেখো হিন্দু মুসলমান কোন লেখা নেই, কারণ তোমার কপাল লেখা আছে হিন্দু, আমার কপাল লেখা নেই মুসলমান। তোমার চামড়া কাপড় রক্ত লাল বের হবে, আমার চামড়া কাপড় কি রক্ত লালে বের হবে। তোমার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, তোমার আমার মালিকের মধ্যে কি নাই, কোনো পার্থক্য নেই। মালিক কয়জন? একজন। হ্যাঁ, একজন যে মালিক সব ধর্মের কিতাবের মধ্যে আছে। অসুবিধা কি? হিন্দু মানুষ তো, কি বলেন? হ্যাঁ, হিন্দু মানুষ না দাদা, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। হিন্দু নামাজ পড়েন নাই, নামাজ পড়েন আর কি না? হিন্দু হয়েছে কি মানুষ না নাকি? আজিব তো, কি বলেন? আরে আমার সবাই মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, কারো কপালে, আমার কপালে কি মুসলমান লেখা আছে? আমার চামড়া কাপড় রক্ত লাল বের হবে, তোমার চামড়া কাপড় কি রক্ত লাল বের হবে। তোমার আমার মালিকের মধ্যে, তোমার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, আমার তোমার মালিকের মধ্যে কি নাই, কোনো পার্থক্য নেই। মালিক কয়জন? একজন। হ্যাঁ, মালিক যে একজন, সব ধর্মের কিতাবের মধ্যে আছে। তোমাদের ধর্মের কিতাবের মধ্যে আছে, আমাদের ধর্মের কিতাবের মধ্যে আছে। হিন্দু ধর্মের কিতাব একটা বেদ, তাই না? বেদ চারটা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নম্বর সূত্রের 5 নম্বর মধ্যে আছে একং ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। ব্রহ্মা ঈশ্বর মালিক আল্লাহ একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই নাই নাই, কিঞ্চন মানে বিন্দু পরিমাণ নাই। তোমাদের মন্ত্র বললাম, তাই না? কি মালিক কয়জন? একজন। এই মালিকের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। হ্যাঁ, মালিকের সাথে কি করা যাবে না? অংশীদার করা যাবে না। এটা তোমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে। অন্ধং তম প্রবিশান্তি জহসং প্রতিম উপাসতে তদ্দৈবতে তমজ ও অন্তিশ্বরসা। হ্যাঁ, যে ওই ব্যক্তি অন্ধকার নরকে প্রবেশ করবে যে নাকি নিজের হাতে বানানো কিছু পূজা করবে। এই জন্য তোমাকে আমাকে এক মালিকের কাছে যেতে হবে, তাই না ভাই? যে মালিকের কাছ থেকে আসছে আবার ওই মালিকের কাছে যেতে হবে, যার কাছে যেতে হবে তারই পূজা করতে হবে, তাই না? মালিক বলেন আজকে তুমি আমি ভাগ করি, এ হিন্দু এ মুসলমান, মালিক ভাগ করে না। মালিক আল্লাহ আবার কি বলেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ, তোমরা পূজা করো তোমাদের রব। তো মানুষ না ভাই? হ্যাঁ, আল্লাহ পাক মানুষকে বলতেছেন। হে আল্লাহ বলে না হে হিন্দু মুসলমান, আল্লাহ কি বলছে? হে মানুষ। এই দেখো, আমরা তোমাকে বলতেছি এক মুসলমান যারা হিন্দু, তো হিন্দু হয়েছে কি হয়েছে? মানুষ সবাই, সবাই আমরা ভাই বোন, এক বাপ মার সন্তান। হ্যাঁ, সবাই এক বাপ মার সন্তান আমরা, তাই না? এজন সবাই এক মালিকের সৃষ্টি, আমরা সবাই এক বাপ মার সন্তান। আসল বাপ মা একজনের। সবার প্রথম মানুষ যিনি ছিলেন, কি ভালো আছেন দাদি চাচি? হ্যাঁ, তো আমরা সব কি ছিলাম? এক বাপ মার সন্তান। আপনার ছেলে নাকি? আপনার মনে করছে না জানি হুজুর আমাকে ছেলেরা কি করে লেতেছে। হ্যাঁ, আমরা মিলের মহব্বতের কথা কইতেছি, ভালোবাসার কথা কইতেছি। হ্যাঁ, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করা দরকার। তো এই কথাই বলতেছি যে এক মালিককে কি করতে হবে? আমাদের মানতে হবে। এই আল্লাহ ভাগ করেন, আমরা ভাগ করছি, এ হিন্দু এ মুসলমান এ খ্রিস্টান। আল্লাহ পাক হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে বলতেছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল। এখানে বলে না হে হিন্দু হে মুসলমান, এমন আল্লাহ বলে নাই। আল্লাহ কি বলছে? হে মানুষ। হিন্দুদেরকে বলছে, মুসলমানদেরকে বলছে, খ্রিস্টানদের সবাইকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা পূজা করো তোমাদের রব, তোমাদের প্রতিপালকের। আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ভয় করো কাকে? এক মালিক, এক আল্লাহকে। আর আরেকটা ভুল বুঝাবুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যে হিন্দু ভাইরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, আর আমরা মুসলমানরা মনে করি কি এটা আমাদের নবী। আসলে হিন্দু ধর্মীয় গ্রন্থের মধ্যে কিন্তু নবীর কথা আছে। হিন্দু ধর্মীয় গ্রন্থ পুরাণ না, পুরাণ 18টা। একটা পুরাণ হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণের 2 নম্বর অনুচ্ছেদে 5 নম্বর অধ্যায়ের মধ্যে আছে যুগ 4টা, 70 ত্রেতা দাপর কলি। এখন কোন যুগ চলতেছে ভাই? কলি যুগ চলতেছে। এই কলি যুগে একজন অবতার আসবে,
তার নাম হবে নরাশংস, তার পিতার নাম বিষ্ণুযশা, তার মার নাম সুমতি, তার জন্মস্থান সম্বল, তার জন্ম তারিখ মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখ। নরাশংস যার বাংলা অর্থে প্রশংসিত ব্যক্তি, আরবিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম বিষ্ণুযশা, যার বাংলা অর্থে মালিকের দাস, আরবিতে আব্দুল্লাহ। মোহাম্মদ ইসলামের পিতার নাম ছিল আব্দুল্লাহ। তার মার নাম সুমতি, যার বাংলা অর্থে নিরাপদ শান্তি, আরবিতে আমেনা। মোহাম্মদ ইসলাম মায়ের নাম কি ছিল? আমেনা। এই অবতার আসলে এসে চলে গেছে, আমরা জানি না। এটা হিন্দু ধর্মের কিতাবের মধ্যে আছে। লা ইলাহা হত্যি পাবম ইলিলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ হব ইনদিত জপি নাম মোহাম্মদ। আল্লাহর আশ্রয় ব্যতীত পাপ পঞ্চন সম্ভব নয়, আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ, এটা স্বর্গ, অনেকগুলো স্বর্গ, একটা স্বর্গের নাম বৈকুণ্ঠ স্বর্গ, তাই না? যদি তোমরা বৈকুণ্ঠ স্বর্গে যেতে চাও তো জপি নাম মোহাম্মদ, তাহলে মোহাম্মদের নাম জপ না করো। এই জন্য আমরা সবাই ভালোবাসা, মোহব্বত, ভালোবাসার মধ্যে থাকতে হবে। বাপ মার খেদমত করতে হবে। বাপ মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, বুঝছো? বাপার মনে অনেক বাপ মা অনেক কষ্ট করে তোমাদের লালন পালন করছে না? হ্যাঁ, কিন্তু বাপার মনে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না, ঠিক আছে? এক মালিককে পূজা করবে, এক মালিককে মানবা, ঠিক আছে? আমরা আসছি সবার সাথে দেখা, ভাই ভাই সবাই মানুষ, কি বলেন? হ্যাঁ, এই জন্য আসছি আমরা দেখা করতে, ঠিক আছে? বাপ মার কথা শুনবা, ঠিক আছে? আর এক মালিককে পূজা করবা, হ্যাঁ? আচ্ছা, ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে মিলেমিশে থাকবা, বাপ মার মনে কখনো কষ্ট দিবা না, হ্যাঁ? আচ্ছা, মতকে দিকে ঘুরতে যাবো। নামাজ টামাজ করছেন? নামাজ করার দরকার না। বাজার কোন পাশে? ভালো আছেন নি? ঠিক আছে। আমার নাম অবিনাশ। অবিনাশ কুমার না ভাই? সরকার। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। আমরা আসছি আপনাদের দেখতে, মাশাআল্লাহ ভালো। খুব আমরা জামাত আসছি, একটু বিকেল করে ঘুরে আসি। না না, ঠিক আছে। আপনার সাথে দেখা হলো, দুই চারটে কথা বলি আপনার সাথে, কি বলেন? বলেন বলেন। অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। আমরা এখানে আসছি, এখানে এক হিন্দু ভাইয়ের সাথে কথা বলতেছি। এক মুসলমান ভাই আসবে, ভাই ওই দিকে যায় না, হিন্দু। আরে ভাই হিন্দু হয়েছে কি হয়েছে? আচ্ছা বলেন তো, আপনার কপালে কি লেখা আছে হিন্দু? না না না। আমার কপালে মুসলমান লেখা আছে? না, না। আপনার চামড়া কেন রক্ত লাল বের হবে, আমার চামড়া কেন রক্ত কি লালে বের হবে? তাই। তো আপনার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, আমার আপনার মালিকের মধ্যে কোনো পার্থক্য নেই। এই পার্থক্যটা আমি আপনি করছি। আরে এ হিন্দু, এ মুসলমান, এই দেখেন মালিক কিন্তু পার্থক্য নয়। মালিক কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকল মানুষকে বলতেছেন, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, এখানে আল্লাহ বলে না হে মুসলমান, হে হিন্দু, হে খ্রিস্টান। আল্লাহ কি বলছেন ভাই? মানুষ। মানুষ। আপনি মানুষ না? আমি মানুষ না? তো আপনার আমার সকল মানুষ, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা পূজা করো তোমাদের প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পূজা করো, তোমরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবা? এই জন্য, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ বানাইছেন, যেখানে ইচ্ছে যে ঘর বানায় থাকতে পারতেন। ওয়া আনজালা ওয়াস সামাআ বিনা, আকাশকে ছাদ স্বরূপ বানাইছেন। দেখেন আমরা একটা ঘর বানাইছি, কতগুলি খুঁটি লাগছে। আল্লাহ কত বিশাল আকাশ বানাইছেন, একটা খুঁটি নাই। আল্লাহ কত বড় শক্তিশালী। ওই আল্লাহ আপনাকে আমাকে বলতেছেন আমরা যেন তার পূজা করি। কেন? উনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আবার উনি আমার আপনার খাবারের ব্যবস্থা করেন। এই আল্লাহ কয়জন? একজন। একজন মালিক একজন, আল্লাহ একজন। এটা আপনাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এই কথা বলে। আপনাদের ধর্মীয় গ্রন্থ বেদ, তাই না? বেদ 4টা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নম্বর সূক্তের 5 নম্বর মন্ত্রের মধ্যে আছে, একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, ব্রহ্মা ঈশ্বর মালিক আল্লাহ একজন, দ্বিতীয়াং নাস্তি দ্বিতীয় কোনো মালিক নাই, নাই নাই নাই, কিঞ্চন মানে বিন্দু পরিমাণ নাই। আছে না আপনাদের কিতাবে? আছে না? হ্যাঁ, তো মালিক কয়জন? একজন। এই এক মালিক ছাড়া আর কারো সামনে পূজা করা যাবে না, মাথা নত করা যাবে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একজন। এই এক আল্লাহর সাথে আরেকজনকে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। এটা আমরা ভুল বুঝে বুঝি, আমরা কিছু ভুল ভুলেই, আমি করি আর আপনি করেন, ভুল তো ভুলি, ভুল তো মানুষই করতে পারে। আমরা মুসলমানরা কিছু ভুল করি। কি ভুল করি? একটা মানুষ মারা গেল, তাকে কবর দিয়ে দেওয়া হয়, সে পিসাব ছিল। এখন এই কবরটা আত্মাটা কিন্তু মালিকের কাছে চলে যায়, এই বডির কোনো দাম থাকে না, মাটি হয়ে যায়, এটা সম্মানের জন্য দেওয়া হয়। এখন আমরা কি করি? এই বডিটাকে এটার উপরে একটা ইয়া করি, কবরটাকে সুন্দর করে লেপি, লেপার পরে এটাকে প্লাস্টার করি, প্লাস্টার করে রং দেই, লাল কাপড় দিই, লাল কাপড় দিয়ে মাজার বানায় চাই, পরন্তু তার কোনো ক্ষমতা আছে না, কিছু আমরা ভুল করতেছি। ঠিক আপনাদের মধ্যে কি করি? আপনার মধ্যে যারা আছি, আমরা একটা খেরের উপরে মাটির উপর রং দিই, তার কাছে চাইতেছি। আমি তার স্রষ্টা, উচিত ছিল তার, সে আমার পূজা করবে, আমি তার পূজা করা শুরু করছি।
আল্লাহ পাক বলেন যে এই আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক আমি আপনি পছন্দ করি না। আমরা এখানে দাঁড়ায় আছি, আমার ছেলে এসে যদি আমাকে বাদে আরেকজনকে আব্বা আব্বা বলে ডাকে, এটা আমার কাছে ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। হ্যাঁ, আমার স্ত্রী সারাদিন কাজ কাম করে রাত্রে বেলা গেলাম, আমার স্ত্রী আমাকে বললো প্রতিদিন তো তোমার সাথে থাকি, আজকে আর ছেলের সাথে থাকবো, বলে এটা আমার কাছে পছন্দ হবে না, কখনোই কখনো না। না। তা আমি আপনি যদি আমার শিরিক পছন্দ করি না, আমার আপনার মালিক, আমার আপনার আল্লাহ, উনি কি করেন না, শিরিক পছন্দ করেন না। উনি বলতেছেন এবং ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, মহান পাপ। আপনাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে কিন্তু এই কথা আছে, আছে। যজুর্বেদের মধ্যে আছে, অন্ধং তমর প্রবিশান্তি দেহুসং ভূতিমু বাসতে তত ইউবতে তমজ ও তুষ্যরসা। হ্যাঁ, তো অন্ধং তম প্রবিশান্তি, ওই ব্যক্তি অন্ধকার নরকে প্রবেশ করিবে, নিজের হাতের বানানো কিছু সে পূজা করিবে। এই জন্য এই মালিকের বলতেছেন এক মালিককে পূজা করো, তার সাথে আর কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। দেখেন, এই জন্য আমরা এই ব্যাপারে একমত যে মালিক কজনকে মানবো, এখন থেকে একজনকেই মানতে একজনকে হবে। মানবো, তার সাথে আর কাউকে অংশীদার করা যাবে না। আর একটা ভুল বুঝে বুঝি আমাদের মধ্যে, কি ভুল বুঝে বুঝি যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, আপনারা মনে করেন আমাদের নবী, তাই না? আর আমরা মনে করি এটা আমাদের নবী। কিন্তু কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন যে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী, চাই মানুষটা হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকল মানুষের। আল্লাহ পাক বলেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কুলিয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের নবী। মানুষের নবী। তাহলে আপনিও মানুষ, আমিও মানুষ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে মানুষ। আল্লাহ বলছে সকল মানুষের নবী। এবং আপনাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আপনারা কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কোনটা? নমঃশূদ্র। নমশূদ্র। দেখেন আপনারা হলো শূদ্র, চতুর্থ শ্রেণীটা। দেখেন এই চারটা ভাগের মধ্যে ব্রাহ্মণরা কিন্তু ধর্মীয় গ্রন্থ জানে, অন্যরা জানে না, আর পড়াও নিষেধ। না না না, নিষেধ নাই। না, বেদ বেদ কিন্তু সবাই পড়তে পারে না। না না, সবাই পড়তে পারে। আপনার কাছে যেটা আছে? আমার কাছে নাই, কিন্তু আমার অনেক একজনের কাছে আছে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা জানি আপনাদের ধর্মীয় গ্রন্থ থেকে যে সবাই পড়তে পারে না কেন, দেখেন আপনাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে কিন্তু আছে এই অন্তিম অবতার যুগ চারটা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখন কোন যুগ চলতেছে? কলি। এখন তো কলি। এই কলি যুগে একজন অবতার আসবে, এটা আপনাদের ধর্মীয় কিতাবের মধ্যে আছে। আপনাদের একটা কিতাবের নাম হলো পুরাণ, পুরাণ 18টা, একটা পুরাণ নাম হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণের 2 নম্বর 5 নম্বর অধ্যায়ের মধ্যে আছে এই কলি যুগে যে অবতার আসবে তার নাম হবে নরাশংস, তার পিতার নাম বিষ্ণুযশা, তার মাতার নাম সুমতি, তার জন্মস্থান সম্বল, তার জন্ম তারিখ মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখ। নরাশংস, যার বাংলা অর্থ হয় প্রশংসিত ব্যক্তি, আরবিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পিতার নাম বিষ্ণুযশা, যার বাংলা অর্থ হয় মালিকের দাস, আরবিতে আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। তার মার নাম হবে সুমতি, এটা কিন্তু সংস্কৃত ভাষা। তার মার নাম হবে সুমতি, যার বাংলা অর্থ হয় নিরাপদ শান্তি, যার আরবি অর্থ হয় আমেনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নাম কি ছিল? আমেনা। তার জন্মস্থান সম্বল, যার বাংলা অর্থ হয় শান্তির ঘর, দারুল আমান, মক্কা মুকাররমা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেছেন। তার জন্ম তারিখ হবে মাধব মাসের শুক্লপক্ষে 12 তারিখ। মাধব যাকে আরবিতে বলা হয় রবি, শুক্লপক্ষ প্রথম অংশ, আরবিতে বলা হয় আউয়াল, রবিউল আউয়াল। 12 তারিখ, 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ। এই তারিখে যে অবতার আসছে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইনাকে মানতে হবে, আপনাদের কিতাবের মধ্যে আছে। লা ইলাহা, আপনার কল্কি পুরাণের মধ্যে আছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ ইনতিত জপি নাম মোহাম্মদ। আল্লাহর আশ্রয় ব্যতীত পাপ কুঞ্চন সম্ভব নয়, আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ, অনেকগুলি স্বর্গ আছে, একটা স্বর্গের নাম বৈকুণ্ঠ স্বর্গ, তাই না? জন্ম বৈকুণ্ঠ ইনতিত জপি নাম মোহাম্মদ। আর তুমি যদি বৈকুণ্ঠ স্বর্গে আশা করো তাহলে মোহাম্মদের নাম জপনা করো। তাহলে এই জন্য এটা আপনাদের কিতাবে বলে, আমার কোরআনও বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সকল মানুষের নবী। মানুষের নবী। আপনি মানুষ, আমি মানুষ। এই জন্য আমাকে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আমাকে যতটুকু জরুরি এতটুকু আপনাকেও মানা জরুরি। এটা আমি জানি, এটা আপনার কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব আমার। এরকম মৃত্যুর পরে আজকে আছি, একসময় থাকবো না। মৃত্যুর পরে যার কাছ থেকে আসে আবার তার কাছে চলে যেতে হবে। আর তার কাছে যে গেলে আবার তার কথা মতো চলতে হবে। আর ওনাকে পাইতে চাই আমরা সবাই, তাই না? আর ওনাকে পাওয়ার মাধ্যম কি? আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। এজন্য আমি আপনাকে, আপনার সাথে দেখা হলো, আমার খুব ভালো লাগতেছে যে আপনি আমার কথাগুলো শুনতেছেন। আপনার কথাগুলো খুব ভালো লাগতেছে আমার। ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো এই সত্য কথা ভালো লাগারই কথা। হ্যাঁ, তো আমি আপনাকে সত্যের কথা বলছি, আমাকে সত্য কথা আছে। এটা যে আমরা আসছি ঘুরতে, আপনার সাথে দেখা হয়ে গেল, আমি যদি সত্য কথাগুলো আপনাকে না বলি, কাল কিয়ামত দিন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ হুজুর আমার বাড়ির উপর দিয়ে গেল, আমার সাথে দেখা হইলো, সালাম কালাম করলো, কিন্তু সত্য কথাটা বলে নাই। আপনি আমার বিরুদ্ধে নালিশ করবেন, কিন্তু না যে করতে পারে এই জন্য সত্য কথাটা বললাম আপনাকে। এবং আল্লাহ পাক বলে এটার নাম হল ইসলাম। এই ইসলাম মানে এই না যে আমি খালি মুসলমান নাম লেখাবো, এমন না। ইসলাম হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আর আল্লাহ পাক বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম।
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা আমি জানি, এটা আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছায় দেওয়া, তাই না ভাই? এই জন্য আমি সত্য কথাগুলো পৌঁছালাম। আপনি ভাবেন, চিন্তা করেন, ফিকির করেন, সত্যটা খুঁজেন, খুঁজে পাইলে সেটা গ্রহণ করেন। আর এই জন্য আমার আপনার কাছে খুব ভালো লাগলো। রাগ করলেন নাকি? না 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 রাগ করেন কি নাই? কয়? হ্যাঁ, এই জন্য আমাদের বন্ধু বান্ধব যা আছে মনে করেন হিন্দু মুসলমান সবাই মিলে এই তো আমরা জি, একসাথে জি, জি, একসাথে। এবং আরেকটা কথা ভাই, আপনাকে ছোটবেলার থেকেই আপনাকে একটা মন্ত্র বলি। এই মন্ত্রটা পড়লে, আর আমার সাথে যদি দেখা হইলো, মন্ত্রটা আপনাকে শিখাই দিই। হ্যাঁ, এই মন্ত্রটা পড়লে আগুনে জ্বলবে না, এই মন্ত্রটা পড়লে সাপে কামড়াবে না, বড় বড় বিপদ থেকে দূর হয়ে যায়। অনেক মানুষের বিপদ দূর হয়েছে। হ্যাঁ, যেহেতু এটা হলো মালিকের দুইটা নাম আরবিতে মন্ত্রটা, ইয়া হাদি ইয়া রাহিম। হে পথ দেখানো, আমাকে পথ দেখাও। আমি বিপদে পড়লাম, এসব পথ কে দেখাবে? ওই আল্লাহ দেখাবে। এই জন্য আল্লাহর একটা নাম হলো হাদি। এই নামে যখন মানুষ ডাকবে, তাকে ওই বিপদের সময় আল্লাহ পথ দেখা দেবে। হে আর রাহিম, হে দয়া করো, দয়া করো আল্লাহ। যখন আমি বিপদে পড়বো, আল্লাহ পাক আমাকে দয়া করবেন, দয়া করুন আল্লাহ, উনি বিপদ দূর করবেন। এই জন্য আপনি এটা বেশি বেশি করে পড়বেন, ইয়া হাদি ইয়া রাহিম। বলেন ইয়া হাদি ইয়া হাদি ইয়া রাহিম, ইয়া হাদি ইয়া রাহিম। আমরা তো বেশি মনে বেশি করেন পড়বেন। সূরা ডোরাও জানি, যেমন মনে করেন কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জানি তো, বাস এটা- আমরা আগে তো ই করছি তো, বাস এখন এটা মানবেন, এর উপর চলবে, আমরা তাহলে তো যখন আপনি লেখাপড়া করছি তখন একসাথে মনে করেন এই হয়েছে। এটা আপনি জানেন, সত্যটা জানেন, হ্যাঁ, জানি তো, সত্যটা অনেক মানেন, কিছু। আর মানলেই হবে ইনশাল্লাহ। খুব ভালো লাগে, ঠিক আছে, মানবেন ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো, আপনাদের খুব দোয়া করবো। আল্লাহুম্মা ইয়া আমরা তো অনেক কিছু জানি, ঠিক খুব আছে। ভালো লাগছে। সবাইকে আমরা সবাইকে এক মালিকের কাছে যেতে হবে এইভাবেই- এবং ইসলাম কবুলকে মানতে যেতে হবে। ভাবেই চলে আসছি। ঠিক আছে, তাহলে আসি। আর এদিক দিয়ে সব বাড়ি আপনাদের হিন্দু বাড়ি নাকি? হ্যাঁ, হিন্দু আছে, মুসলমান। আপনার দেশের বাড়ি কোথায়? এটা আমার ছেলে। আচ্ছা, কেস ভাই কেমন আছো? মাশাআল্লাহ, ভালো। কি নাম? হিরণ। হিরণ? মাশাআল্লাহ, এইটা করো না? হ্যাঁ। মাশাআল্লাহ, খুব ভালো। বাপ মাকে দেখবা, বাপ মার সাথে বেয়াদবি করবে না। হ্যাঁ, বাপ মার সাথে, বাপ মার কখনো কষ্ট দিবা না। বাপ মাকে কষ্ট দিলে কোনোদিন বড় লোক রুজি রোজগার করতে পারবা না, কষ্ট করতে পারবা না। হ্যাঁ, বাপ মার কথা শুনবা, হ্যাঁ, বাপ মার জন্য দোয়া করবা, সবাই যেন একসাথে স্বর্গে যাইতে পারি, জান্নাতে যেতে পারি। হ্যাঁ, ঠিক আছে, বাপ মার সাথে কখনো বেয়াদবি করবা না। আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, দোয়া রাখছি না। দোয়া করেন ইনশাআল্লাহ। ভাই মাশাআল্লাহ, তোমার কি নাম? সাইফুল ভাই, ভাইজান। আরে কি চমৎকার নাম আপনাদের। দেশের বাড়ি কোথায় কার? আরে রংপুর কোনঠে? রংপুর কোনঠে? আমার বাড়ি তো ওই পাকে। রংপুর সাতমাথা আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুর। হ্যাঁ, একটু দেশি মানুষ। আমাদের বিয়ে পার হইলে দেশি, কি বলে, নদী পার হইলে দেশি। তাই নামাজ টামাজ তো পড়েন আলহামদুলিল্লাহ। নামাজ টামাজ আল্লাহর রহমতে পড়ছি কালকে, মানে আল্লাহ যদি ইজাত করে। পুরো পড়তে হবে, খালি কালকে করলে হবে না, খালি কালকে যে ভাত খেয়ে আর সারাদিন না খাই হবে নাকি? না, দাদা, অবশ্যই। হ্যাঁ, আরে খুব খাইতে হবে, পরশু ভালো করে পড়তে হবে, কি বলেন? পাঁচ ওয়াক্ত আমার বাপমার কথা মনে রাখতে হবে। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে জায়গায় চলে যাবো আজকে কিয়ামতের আখিরাতে, সেটা ফিকির করতে হবে। যুবক মানুষের মরে, বৃদ্ধ মানুষের মরে, কি হয়, মরে না? হ্যাঁ, এই জন্য নামাজ পড়বেন। হ্যাঁ, এবং তবলিগে যাবেন। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। খুব ভালো লাগলো আপনার দিকে। ঠিক আছে। খুব আপনি আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, খুব ভালো লাগলো। ঠিক আছে। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। হাই আশরাফ, ওই চাষা বাসা বসে রয়েছে, ওই চাষা বসে রয়েছে। হিন্দু তো কারো কপাল লেখা লেখা আছে, লেখা থাকে। আমার কপাল মুসলমান লেখা আছে, লেখা নেই। হ্যাঁ, তোমার রক্ত লাল, আমার রক্ত কি লাল। শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সবাই একই না? তাহলে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই কি একই। আমাদের মালিকের মধ্যেও কি নাই, কোনো পার্থক্য নেই। মালিকও কে এক, তাই না? মালিকও একজনই। আমাদের কিতাবের মধ্যে আছে, তোমাদের কিতাবের মধ্যে, তোমাদের কিতাবের মধ্যে আছে একম ব্রহ্ম দ্বিতাং নাস্তি নেনা নাস্তি কিন্তু। হ্যাঁ, মালিক একজন, সবাই মালিক কি একজন। এই জন্য সবারই এক মালিককে পূজা করতে হবে, এক মালিককে পূজা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমরা তোমাদের রবের কি করো, ইবাদত করো, বন্দেগী করো, পূজা করো। হ্যাঁ, কেন? তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, আর তোমাদের পূর্ববর্তীদেরও কি করছেন, সৃষ্টি করছেন, তাই না? এটা তোমাদের কিতাবের মধ্যে আছে। তো আমাদের সবারই মালিক কি
একই। আর আমরা একজনেরই কি করব? ইবাদত করব, পূজা করব। শরীক, শিরিক এটা কেউ পছন্দ করে না, আমরা নিজেরাও পছন্দ করি না। করি? করি না। যেমন আমার সামনে যদি আমার বাচ্চা অন্য ব্যক্তিকে আব্বা করে ডাকে, এটাকে আমি সহ্য করবো? ভালো লাগবে আমাকে? ভালো লাগবে না। তো আমি আর তুমি সাধারণ মানুষ, তোমাকে আমাকে যে সত্তা যে আল্লাহ তার সৃষ্টি করছে, তিনি কি করে এটা কি করবেন? সহ্য করবেন? করতে পারবেন? করতে পারবেন। এই জন্য তার সাথে কি করা যাবে না, কোনো শরীক করা যাবে না, তাকে একমাত্র তাকেই পূজা করতে হবে। অতএব এই যে আমরা হিন্দুরা যারা মূর্তি পূজা করি ইত্যাদি করি, এইগুলা তো কি করা হলো? শরীক করা হলো। ঠিক না? তোমাদের ধর্মগ্রন্থে কি আছে, লেখা আছে, এগুলা কি না? ঠিক না। একজনকে কি করতে হবে? পূজা করতে হবে। তিনি কে? আল্লাহ তাআলা। তিনি কে? আল্লাহ তাআলা। তো আমরা যেমনি ভাবে শরীককে পছন্দ করি না নিজেরা, আমরা আমাদের মালিকের সাথে কাউকে শরীক করে কি করবো না? পছন্দ করবো না। তিনিও পছন্দ করেন না। যদি আমরা তার একা একই পূজা করি, তার একার দাসত্ব মানি, তিনি আমাদেরকে সুখ দিবেন, শান্তি দিবেন। আর যদি আমরা শরীক করি তাহলে কি হবে? নারাজ হবে, তাই না? অসন্তুষ্ট হবে। অসন্তুষ্টে কি করবেন? শাস্তি দিবেন। এই জন্য আমরা এক আল্লাহ তাআলা কি করব? পূজা করব, তার সাথে আর কি করবো না? শরীক করবো না। ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ। আর আমাদেরকে একটা মন্ত্র শিখাই দিই, দোয়া শিখাই দিই। বিপদ আপদে তো লাগে না? হ্যাঁ, বিপদে বলে মানুষ ডাকে না, বিপদে রক্ষা পাইতে চাইতো। সেই মন্ত্র হলো ইয়া হাদি ইয়া রাহিম। ইয়া হাদি ইয়া রাহিম। ইয়া হাদি মানে কি? বিপদে পড়ছো, পথ পাচ্ছ না, ইহাদি মানে হে পথ প্রদর্শক। আপনারা কি করে পথ দেখান না? পরীক্ষা হলের মধ্যে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন মনে আসতেছে না, জি। অথবা পরীক্ষা ভালো মন রাখার জন্য এটা পড়লে খুব ভালো হয়, আমি নিজে দেখছি। হ্যাঁ, এই জন্য পরীক্ষার হলে বা পড়া মনে রাখার জন্য বা যে কোনো ভালো কাজের জন্য এই দোয়াটা, এই মন্ত্রটা খুবই উপকারী। আলহামদুলিল্লাহ। এটা হলো কি ইয়া হাদি আর রহিম, মানে হেদের দেখা, পথ দেখানো হলা। আমি পরীক্ষা পড়া পারতেছি না, বা কোনো কাজে আটকে গেছি, এই সময় আমাকে পথটা কে দেখাবে? ওই আল্লাহ দেখাবে, তাই না? এই জন্য ওনাকে বলা ইয়া হাদি ইয়া রাহিম, হে পথ দেখানো আমাকে পথ দেখাও, হে দয়া করো আমাকে দয়া করো। তো এটা বেশি বলা যাবে না? ইয়া হাদি ইয়া রাহিম বলো, ইয়া হাদি ইয়া রাহিম, ইয়া হাদি ইয়া রাহিম। এটা করবা সবসময়, দেখো অনেক বিপদ থেকে দূর হয়ে যাবে, অনেক উপকার হবে তোমাদের। পড়ালেখা উন্নতি হবে, অনেক কাজ উন্নতি হবে। তোমাদের সাথে আজকে দেখা হলো, একটা উপকার তো তোমাদের করা দরকার, নাহলে তো হুজুরে গেছে আমরা খুবই হয়ে গেলো না। আমরা জানি, এটা তোমাদেরকে জানানো দরকার, জানাইলাম। কি ভাই, ভালো লাগলো না? খুব ভালো লাগছে তোমার থেকে আসলে, তোমাদের মানাই করি, তোমার বুক মিলাই দোস্ত। হ্যাঁ, বল। খুব ভালো। কি নাম ভাই তোমার? কি নাম তোমার ভাই? কি নাম? আমি তোমার থেকে ভয় পেয়েছি।